মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগে দেশের মানুষ ইলিশ খাবে, তারপর রপ্তানি, এমন ঘোষণা দিয়েছিলেন ফরিদা আক্তার। রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না। কিন্তু 21 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় জানায় প্রায় ৩,০০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে তারা। আর এই সিদ্ধান্তের পর বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ বিষয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, যদি এমন হতো যে আমরা বলতাম যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এখন যথেষ্ট উৎপাদন করছে বিধায় আমরা এখন রপ্তানির সিদ্ধান্ত নিচ্ছি, এরকম কি কোনো ঘোষণা আমরা দিয়েছি? যেহেতু আমরা এরকম কোনো ঘোষণা দেইনি, সুতরাং আমাদের এটা থেকে সরে আসার বিষয় না। এটা হলো বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেয় সেখানে আমরা কিভাবে বাধা দেব? সরে আসা বললে এটা ভুল হবে। প্রথমত দেশের মানুষ খাবে, সে খাওয়ার পর্যায়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। ওরা হয়তো একটু বেশি রিকোয়েস্ট করেছে, সে কারণে বাণিজ্য মন্ত্রণালয় হয়তো এটা করছে, সেটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি, কলকাতার মাছামদানিকারকদের চিঠি এবং বাংলাদেশের রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল। পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশের চাহিদা থাকায় প্রতিবছর বাংলাদেশ থেকে কিছু ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়। বিশেষ করে সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি সময়ে এ রপ্তানি হয়ে থাকে। তবে যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় প্রতিবছর সে পরিমাণ ইলিশ সরবরাহ হয় না বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।